সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। আমরা একটু সকালবেলা কাজটা শেষ করে একটু দোকানে যেতেছি। বড়দা অঙ্গনে কাকা দুজনে তো অফিসে চলে গেছে, একটু সবজি আনতে যাবো। এখানে ছোট দোকান আছে একটা, ছোটখাটো দোকান আর কি, আপনাদের সাথে শেয়ার করবো। চলেন যাই, আমরা একটু কিছু সবজি নিয়ে আসি। কাঁচা টমেটো কইতাছি কি, ওই যে লম্বাটার এটা মিশিয়ে দিলে আধা কেজি নেওয়া, তাই তো এটা পুরাটাও খেতে পারবা। 300 গ্রাম তেলে হইলো। একটা কাম করো, আর একটা নিয়ে 500 গ্রাম নিয়ে 1 কেজি বেগুন নাও, না কি করবা? হ্যাঁ, আরেকটা নিলে মনে হয় 1 কেজি হইব না, আধা কেজি তো হয়েছে বোকা, আর আধা কেজি। তো আমার তো সব সবজি নিয়ে আসছি, আপনাকে দেখালাম যে কোন দোকানে গেছিলাম। তো আমি দেখাই কি কি সবজি নিয়ে আসছি। 2টা কপি আনছি, 1 কেজি কপি, 1 কেজি কি বেগুন, এটা বড় বেগুন, এটা হলো লম্বা বেগুন। 2টা 1 কেজি, আধা কেজি মূলা, তারপরে সিম আনছি আধা কেজি, আর ধনিয়া পাতা 20 টাকা। আমরা বাজার করে শিখে গেছি, খেতে হয় যখন, কাজ তো করে খেতেই হবেই। তো যাই হোক, আজকে আমরা রান্না করবো ফুলকপি দিয়ে একটা মাছের ঝোল। ফুলকপি, তার সাথে আছে একটা মূলাও, তারপরে হবে আর কি, আর ধনিয়া পাতা লাস্টে। এর সাথে যাবে হলো কি মাছ জানি, রুই মাছ দিয়ে রুই মাছের সাথে যাবে এরা সবাই বরযাত্রী হিসাবে। তো হইলো আর হলো যে ছোট ছোট মলা মাছ আনছিল যে বর্দা এর আগে, বর্দা না, ও তো একজন আনলে হইলো মনে কাকা। তো ওই মলা মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করব, আর কি রান্না করব, ডাল আর মুসুরির ডাল রান্না করব। এটা রাখছি, এই যে ডাটাগুলো ছুলেন, এই পাশে যেগুলো থাকে না এগুলো ছুলেন, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আবার ভিতরে পোকা থাকে, নিগে নিগে আগে কেটে নুন নাকি, অনেক বড় বড় পোকা থাকে যে কপির মতো সাদা সাদা। পাশে ফুলকপির তরকারি সব সবজি কাটা শেষ, ফুলকপি আলু মূলা, এই যে পাশে আলু কাটা নেবেন যে আলু ভাজির জন্য, কাচ্চি মাছ দিয়ে আলু ভাজি। তো ঝুড়ি ঝুড়ি করে আলু কাটাও হয়ে গেছে, আলু কেটে নিছি। তো এখন পেঁয়াজগুলো কেটে নিব, আর এমনিতে আমাদের সব সবজি কাটা হয়ে গেছে। তো এই পাশে আছে হলো কপি, মূলা, আলু, এগুলোও কাটা হয়ে গেছে। এখন এগুলো সবগুলো ধুয়ে নেব। তো চলেন যাই, আমরা ধুয়ে নেই। তো তেল দিয়ে নিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন কিছু সম্বার দিয়ে নেব, জিরা রাঁধুনি দিয়ে নেব। এখন সব সবজিগুলো দিয়ে নিব। তো সব সবজি দিয়ে নিছি, তার মধ্যে লবণ দিয়ে নিলাম, কিছু না পরিমাণ মতো লবণ। তারপরে এখানে দেবো গুঁড়ামরিচ, জিরা, একটু ঢেকে দিই। মাছগুলো ভাজি করে নিব, এর জন্য লবণ দিয়ে নিছি। একটু মরিচের গুঁড়া দিব, একটু হলুদের গুঁড়া। এটা ফুলকপির তরকারির জন্য। আর এপাশে যে ভাজি করার জন্য মূলা মাছগুলো আলুর সাথে ভাজি করব পেঁয়াজ দিয়ে। তো মাছগুলো মাখা হয়ে গেছে, এখন ভাজি করে নিব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে নিব। সব মাছগুলো দিয়ে নিচ্ছি, ভালো করে ভাজি করে নিব। ভাজি হয়ে গেছে, নামিয়ে ফেলছি। এপাশে তরকারিটাও কষানো হয়ে গেছে, রসা দিয়ে দিব। তো আমি তরকারিতে রসাটা দিয়ে নিয়েছি, ভালো করে জাল দিয়ে নিব।
রান্না করতে করতে ঠান্ডা লেগে গেছে। তো এখানে সব ছোট মাছের মধ্যে সব মশলা দিয়ে নিছি। এখন মাছগুলো মেখে নিব, তারপর ভাজি করব। তো মাছগুলো মাখা হয়ে গেছে, এখন ভাজি করে নিব। মাছ ভাজি তেলের মধ্যে মাছগুলো ভাজি করে নিব। মাছগুলো সব দিয়ে নিছি, এখন একটু ভাজি করে নিব। কি কাটছি মাছ। ও কাকসি মাছটা ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এমনিতে খেবার মন চায়। এখন কয়েকটা আলু ভেজে নেব এই জায়গায়। আলু ভাজি করার জন্য আমার তেল দিয়ে নিলাম। ময়রা ময়না ময়না মিতা রানী। আলুগুলো দিয়ে নিব একটু। কি সুন্দর বক 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 নিয়েছে না? এই পাশের কালারটা দেখ কি সুন্দর হয়েছে। তেল আর মরিচের গুঁড়ো এটা। এটাতে সবগুলো মশলা দেওয়া হচ্ছে। এটাই তোমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। মাছগুলোও দিয়ে নিছি, তরকারিটা হয়ে গেছে। এর জন্য একটু ধনিয়া পাতা দিয়ে নিছি, এখন শুধু নামিয়ে ফেলবো। তো তরকারি হয়ে গেছে, নামিয়ে ফেলছি। দুইটাই নামিয়ে নিছি। ঠিক হয়েছে তরকারি। খাইতে কেমন হয়েছে সেটা বরদাস্ত না। দেখাই ভালো লাগবে, খাইতে স্বাদ অবশ্যই হইবো। একটা ভাজি ভাজি হয়ে গেছে, এখন যে মাছ ভেজে রাখছিলাম যেগুলো, ওইগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু ভাজি করবো, এখন নামিয়ে ফেলবো। গরম ভাতের নাকি ভালো লাগে, ঠান্ডা ভাত হলে ভালো লাগে না। ভাত নামিয়ে সাথে সাথে খেলে। মাছটা ভাজি করা হয়ে গেছে, মাছ ভাজির সাথে আলু ভাজি। এখন নামিয়ে ফেলবো। তো আমার মাছ ভাজি হয়ে গেছে, নামিয়ে ফেলছি। দুপুরে খাইতে চলে আসছি। রান্না হয়েছে মলা মাছ দিয়ে আলু ভাজি, চরচড়ি তো সবসময় থাকে, আছেই। মুসুরির ডাল আছে, কপি দিয়া মাছের রসা, আলু দিয়া, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছে। এই তো খাইতে থাকি। আজকে দুইজনেই একসাথে আসার সুযোগ হয়েছে, এই জন্য আর কি। এই জবটা একটু টান আছে। মাছে কাটা দিলো, দাও দাও দাও, কাঁচা মাছ দাও। হাতের পাঁচটা নখ যেমন একরকম না, এরকম মায়ের পেটের দুইজন ব্যয়ও একরকম না, তাই না বর্ধা? কারণ দেখেন দুইজন একসঙ্গে খাবার বসছেন, একই রকম প্লেটে খাবার দিচ্ছে, তাই দিছে না? আপনি খাওয়ার আগে ভক্তি করে খাইলেন ভাত, কিন্তু হ্যাঁ তো খাইলো না। একজনে খেলিও না ভক্তির বয়স হয় না। বড় ভাই ভক্তি হলে ছোট ভাই কর না না। শুয়ে তো রাও নাই কেউ, এটা হয় নাই কেউ, রইব না। মশলা দাও না, জালমুজ দাও বর্দি। আজকে হয়তো ওগুলা বাড়িতে যাইব বিকেলের দিকে। ওগুলো আছে একটা গরু দায়িত্ব দেওয়া হয়েছে, দেখা যায় সে দায়িত্বটা পালন করতে পারে কিনা। আশা করি পালন করতে পারবে। আর যদি সেটা পালন করা যায় তাহলে আপনাদের সাথে শেয়ার করবে, তাই না? যদি পারে আর কি, সফলতা যদি আসে তাইলে। তোমার প্রিপারেশন কেমন সে বিষয় নিয়ে একটু শুনি। গরু খাওয়ায় ব্যস্ত জিরু। কেন?
আর করে দেখা যদি কটে দিওন যায় তাহলে কটাই দিবি নে আর যদি দেওয়ার জন্য না মা বাবারে বুঝিয়ে খালি কয়ে দেখা যে তোমরা কেউ যদি আমাদের বাড়ির সামনে যে কৃষি জমির জায়গাটা দেখছেন বাড়ির সামনে ওখানে মেশিনের জন্য জায়গা করা আছে আমাদের মেশিনের সেচ পাম্পের জন্য এই সম্পূর্ণ জায়গা কটে দেওয়া হবে কেউ আগ্রহী থাকলে নিতে পারেন কটে বলতে কীরকম বছরের জন্য বন্ধ কাজ ধরেন 1 বছর সে এই জায়গাটা চাষ করবে তার জন্য আমাকে 1 বছরে কত টাকা দিবে এরকম একটা চুক্তিতে আর কি মা বাবার বয়স হয়ে গেছে তাদেরও জমি জমা নিয়ে চাষাবাদ করা কষ্ট আমরাও চাকরি করে বাড়ি যে হারি না যখন আমাদের চাকরির দেখা যাবো যে আর করবো না একটা সময় হয়ে যাবে তখন আমরা আবার বাড়িতে যাব জমি জমা চাষ করবো তার আগ পর্যন্ত হয়তো এরকম একটা সিদ্ধান্ত থাকা লাগবো তাহলে ভাজি দিয়ে খাওয়া শেষ মিষ্টি লাউ দিয়েও খাওয়া শেষ এখানে এসে পড়ছি কপিটার সাথে আর তুমি কোনে পড়ছো তে নাও আচ্ছা পারবা বোঝা গেছে জায়গা হয়েছে আরে কথা পারবা না যেমনি করলে এতে মনে হয় পারবা পরে আবার দুর্নাম করবা আমি জানি রিয়াল একটা ডেট দেখাইলাম যে ভালো খাবার খাইলে কিভাবে ভিতর থেকে রিয়াকশন চলে আসে খাবার দাবার শেষ এখন আবার পায়ের দিছে খুবই খাওয়া দাওয়া বেশি হয়েছে তারপর দিছে এখন বের করছে খাই তবু খাবে নাকি আয় আর সারাদিন ওরা কি কি করে দেখাবে দেখতেই থাকুন আমাদের পাশেই থাকুন পায়েস শুরু করি দেখি কি হয়। তো আমি অফিস থেকে চলে আসছি এখন বের হচ্ছি বাড়ির দিকে আরেকজনের এই যেমন সাজা খাজা শেষ হয় নাই আর বাদ বাকি সাজা কাজা গাড়িতে বসে বসে করেও চলো যাই না হইলে আবার রাত্রি হয়ে যাব রাত্রি তো হয়েই গেছে বাইরে অন্ধকার চলেন যাই এই হচ্ছে রাতের চিত্র চন্দ্রার ব্যস্ত শহর নিচে এই পাশে দোকানপাট আর এই যে দিক দিয়ে আমরা যাব এখান থেকে গাড়িতে উঠে যেতে হবে আমরা বাড়িতে এসে পড়ছি এই যে মা বাবা গেছিলাম আমাকে ওটা কি কয় খাল পর্যন্ত খাল পর্যন্ত আমার গান বার গেছিল আমরা রাস্তা চিনি এর জন্য আর এই যে আমাকে ভুলুর অবস্থা আমরা হয়েছি ভুলু ঘরের ভিতরে আমাকে নাকি বয়ে রয়েছে ও গপ্প করো নাকি কিছু কাও কেমন আছে জিজ্ঞেস করো আর বাচ্চা টাচ্চা কেমন আছে সুস্থ আছে নাকি জিগাও মানে কি বাদ দিয়ে আইলে ভেড়ি খাওয়ান ফিরে যে নিয়ে আইলো মনে করছে না জানি কি নিয়ে এসে নাই নিয়ে খাওয়ান অনেকে কিনে আইছো তুমি আহার সময় দিবে নাকি কিছু নিয়ে ফেলাইছে পোলা পানি বিরক্ত করে দেখে নিয়েছে থাকে কে কত দিয়েছে বাচ্চা 6টা বাবা উন্নতি আছিল 6টা বাচ্চা আছে না এত মনে হয়েছে কে 1টা 2টা বাচ্চা হইব বুলবুলে থাকবো বাচ্চাটি করে করে মেরা হয় যাইনি একটা করে তাহলে 6টা বাচ্চা আছে কালকের কথা আর একজনের 6 জনের সামলাইব কেমনি এনে কোন ওরা দেমনে হইলো তাই তো ঘরের ভিতরে কোন সামনে খাটে উঠবো এলেও নাই না চিন্তা করে ইয়া দোকান ঢুকে না গেলে না এলো যায় না তো কয়বার গেলো তোমরা সিনল সেনা থেকে ওর বাচ্চার বকলে যাবার দিব না তো যাবার দিব না যে জায়গায় দিয়েছে না যেও হারবো না হ্যাঁ একবারে খোয়ার মানিয়ে তারপরে মাটি খুই দেয় তুই করে আরে খুঁজে এই যে একটু করে গর্ত করবো তারপরে করে আগে দেহি আসাও না দেহি যে টাং টুং রয়েছে হয়নি তো আজকে ভিডিও আর বড় করবো না
আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।